সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই দারুণ আছেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের প্রিয় চ্যানেলে। আপনারা সকলেই জানেন এই মুহূর্তে বাংলা সিনেমার বাজার কিন্তু রীতিমতো জমে উঠেছে। একসাথে চলছে একাধিক গুরুত্বপূর্ণ ছবি। আছে শাকিব খানের বড় ছবি তাণ্ডব, শরীফুল রাজের অ্যাকশন প্যাক্ট ইনসাফ, এছাড়াও আলোচিত ছবি টগর আর রহস্যে ভরা নীলচক্র। এই কঠিন টক্করের মুখে সবারই মনে একটাই প্রশ্ন, প্রথম দিনের বক্স অফিসে কে কত টাকা আয় করলো। তাহলে চলুন আজকের এই ভিডিওতে আমরা এই চারটে মুভির প্রথম দিনের বক্স অফিস কালেকশন নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলুন জেনে নেওয়া যাক কোন মুভিটা কত টাকা বক্স অফিস কালেকশন করলো। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যদি ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই মুহূর্তে বাংলা সিনেমার বাজার কিন্তু রীতিমতো সরগরম পড়ে গিয়েছে। একদিকে যেমন সুপারস্টার শাকিব খানের মেগা স্টারডাম নিয়ে চলছে তাণ্ডব, তেমনই তার পাশে পাল্লা দিচ্ছে অন্য ঘরনার কিছু অসাধারণ ছবি, যেমন টগর আছে, নীলচক্র আছে। সব মিলিয়ে এই মাঠ কিন্তু এখন কঠিন লড়াইয়ের একটা মাঠ। আর এই হাড্ডাহাড্ডি প্রতিযোগিতার মধ্য দিয়ে একটা ছবি কিন্তু ঠিকই নিজের জায়গা করে নিয়েছে, দর্শকদের মুখে মুখে ফিরছে যার প্রশংসা, সঞ্জয় সমাদারের এই ইনসাফ টেল অফ লেজেন্ডস। কিন্তু কেন দেখবেন এই ছবি? প্রথম কারণ, এর অ্যাকশন বিশ্বাস করুন বাংলা সিনেমার এমন গ্রাউন্ডেড, রিয়েলিস্টিক এবং শ্বাসরুদ্ধকর অ্যাকশন খুব কম দেখা যায়। অ্যাকশন সিকোয়েন্সগুলো দেখলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। প্রতিটা ফাইটে, প্রতিটা চেঞ্জিং দৃশ্য একটা অন্যরকম তীব্রতা রয়েছে যা আপনাকে সিটের মধ্যেই বেঁধে রাখবে। যারা অ্যাকশন দেখতে ভালোবাসেন তাদের জন্য এই সিনেমাটা একটা ট্রিট বলতে পারেন। তবে শুধু অ্যাকশনই সবটা নয়, এই ছবির আসল শক্তি এর অভিনয়, গল্প বলার ধারণ। মোশাররফ করিম কি বলবো, তার অভিনয় নিয়ে আমরা তাকে সাধারণত কমেডি এবং ভিন্ন চরিত্রে দেখে অভ্যস্ত, কিন্তু এই ছবিতে তিনি নিজেকে সম্পূর্ণ ভেঙে চুরে এক অন্য রূপে হাজির করেছেন। আর তার সাথে তাসনিয়া ফারিন, এই মেয়েটি যে কতখানি ভার্সেটাইল এই ছবিতে তার বোল্ড এবং শক্তিশালী পারফরম্যান্স আবারও প্রমাণ করে দিয়েছে। আর শরীফুল রাজ, তিনি তো ভাই পুরোপুরি ফাটিয়ে দিয়েছেন। এই ছবিতে তিনি তার চরিত্রের ডিমান্ড অনুযায়ী নিজেকে উজাড় করে দিয়েছেন। তিনজনের কম্বিনেশনটা যে অনবদ্য, প্রত্যেকের অভিনয় এতটাই দুর্দান্ত যে চরিত্রগুলো আপনার সাথে কানেক্ট করবেই। তো এখন কথা হলো যে এই মুভিটা তার প্রথম দিনে এসে কত টাকা আয় করলো। তো গাইস, এই মুভিটা তার প্রথমে এসে বক্স অফিস কালেকশন করেছে প্রায় 18 লক্ষ টাকার মতো। তো এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত, নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। তো এরপর আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটাকে নিয়ে আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই। এই মুহূর্তে বাংলা সিনেমার মাঠটা যেন একটা কুরুক্ষেত্র। একদিকে সুপারস্টার শাকিব খানের বিশাল ক্যানভাসের তাণ্ডব, অন্যদিকে আরবিন শুভর টান টান থ্রিলার নীলচক্র, সাথে শরীফুল রাজের ধামাকাদার অ্যাকশন মুভি ইনসাফ। হ্যাভিওয়েটদের এই কঠিন লড়াইয়ের মধ্যে অনেকেই হয়তো ভেবেছিল নতুন কিছু মুভি হয়তো আর খুঁজেই পাওয়া যাবে না, কিন্তু না, এই হাড্ডাহাড্ডি প্রতিযোগিতার মুখেও একটা ছবি কিন্তু ঠিকই চুপে সারে নিজের জাত চিনিয়েছে, দর্শকদের মন জয় করেছে আর বক্স অফিসের লড়াইও জায়গা করে নিয়েছে। হ্যাঁ, আমি বলছি টগর মুভির কথা। বিশ্বাস করতে পারবেন না, এতগুলো বিগ বাজেট আর বড় বড় তারকার ছবির পাশে দাঁড়িয়েও টগর যে বক্স অফিস কালেকশনটা নিয়ে এসছে ভাই, সেটা আসলেই একটা অবিশ্বাস্য রেকর্ড। এবং এটা প্রমাণ করে যে শুধু বড় নাম আর বাজেট নয়, ছবির দম থাকলে দর্শক হলে ঠিকই আসবে। আর দর্শক কেন আসছেন হলে জানেন? কারণ এই ছবির অভিনয় এক কথায় দুর্দান্ত। এই ছবির প্রত্যেকটা শিল্পী, সে মুখ্য ভূমিকায় হোক বা পার্শ্ব চরিত্রে, প্রত্যেকেই যেন তাদের চরিত্রের সাথে মিশে গেছেন। পর্দায় তাদের উপস্থিতি, তাদের সংলাপ বলার ধরন, তাদের ইমোশন সবকিছু এতটাই রিয়েলিস্টিক আর শক্তিশালী যে আপনি চরিত্রের সাথে হেসে ফেলবেন, কষ্ট পাবেন, আবার হয়তো রেগেও যাবেন। প্রত্যেকের ডেলিভারি যেন পারফেকশনের কাছাকাছি। অর্থাৎ টগর শুধু বক্স অফিসের সংখ্যা দিয়ে নয়, তার মান দিয়ে, তার অভিনয় দিয়ে এই মুহূর্তে সিনেমা হলে লড়াই করছে এবং জিতছেও। এইরকম কঠিন পরিস্থিতির মুখেও যারা দর্শকদের ভালো সিনেমা উপর দেওয়ার সাহস দেখিয়েছেন তাদের কর্নিশ জানাতেই হবে। তো যাই হোক, এখন আমরা কথা বলবো যে এই মুভিটা তার প্রথম দিনে এসে কত টাকা বক্স অফিস কালেকশন করলো। তো গাইস, সেই মুভিটা তার প্রথম দিনে এসে বক্স অফিস কালেকশন করেছে প্রায় 10 লক্ষ টাকার মতো। তো এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত, নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। তো গাইস, এরপর আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটাকে নিয়ে আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই, কারণ আপনারা প্রত্যেকে জানেন বাংলা সিনেমার ইতিহাসে এক নতুন সূর্যোদয়। নীরবে এসেও বক্স অফিসে ঝড় তুলেছে নীলচক্র। আপনারা জানেন সিনেমাটি মুক্তি পেয়েছে এমন এক কঠিন সময়ে যখন বক্স অফিসে ছিল চরম প্রতিদ্বন্দ্বিতা। সুপারস্টার শাকিব খানের মুভি তাণ্ডব, শরীফুল রাজের ইনসাফ কিংবা টগরের মতো সিনেমাগুলো একই সময়ে মুক্তি পেয়েছে, কিন্তু সমস্ত জল্পনা কল্পনা উড়িয়ে দিয়ে এই সব বড় নামের ভিড়েও নীলচক্র দেখিয়েছে তার আসল জাদু। মুক্তির প্রথম দিনই মুভিটা একটা রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন করে তাক লাগিয়ে দিয়েছে। আর মাত্র কিছুদিনের মধ্যেই মুভিটা যে বক্স অফিস কালেকশন নিয়ে আসবে সেটা আসলেই একটা অবিশ্বাস্য রেকর্ড তৈরি করবে। কিন্তু টাকার অঙ্ক শেষ কথা নয়, নীলচক্র এর সাফল্যের মূল কারণ হলো তার অসাধারণ বুদ্ধিদীপ্ত গল্প আর টান টান চিত্রনাট্য। যারা ছবিটি দেখছেন তারাই মুগ্ধ হচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে অজস্র পজিটিভ রিভিউ। দর্শক বলছে এমন থ্রিলার অনেকদিন পর বাংলা সিনেমায় এলো। গল্পের গভীরতা, কুশলী নির্মাণ এবং অভিনেতাদের দুর্দান্ত পারফরম্যান্স সব মিলিয়ে নীলচক্র এখন দর্শক সমালোচকদের সবার মুখে মুখে।
কঠিন লড়াই জিতে যাওয়া এই সিনেমা প্রমাণ করে ভালো গল্পের সামনে কোনো প্রতিদ্বন্দ্বিতাই বাধা নয়। যারা এখনও নীলচক্র দেখেননি বাংলা সিনেমায় এই দুর্দান্ত সাফল্যকে সেলিব্রেট করতে হলে আজই সিনেমা হলে গিয়ে মুভিটা দেখুন। তাহলে প্রশ্ন হলো এটাই যে এই মুভিটা তার প্রথম দিন এসে কত টাকা বক্স অফিস কালেকশন করলো। তো গাইস আপনাদেরকে আমি জানিয়ে দিই, এই 3 কোটি টাকার বাজেটে নির্মিত এই ছবি তার প্রথম দিন এসে বক্স অফিস কালেকশন করছে প্রায় 13 লক্ষ টাকা। তো গাইস এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে দীর্ঘ প্রতীক্ষার পর আজ মুক্তি পেয়েছে রায়হান রাফি পরিচালিত বহুল আলোচিত সিনেমা তাণ্ডব। আর মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে এই সিনেমা। বিশ্বাস করতে পারবেন না, দেশের 132টা সিনেমা হলে একসাথে মুক্তি পেয়েছে তাণ্ডব। এত বড় পরিসরে মুক্তি পাওয়ায় দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে, আর সেই আগ্রহের প্রতিফলন দেখা গেছে বক্স অফিস কালেকশনেও। এই মুভিটা তার প্রথম দিনে যে বক্স অফিস কালেকশন করছে সেটা ভাই আসলেই একটা অবিশ্বাস্য রেকর্ড আপনি বলতে পারেন, এবং এই পরিমাণ আয় বাংলা সিনেমার জন্য ট্রুলি অসাধারণ। দর্শকদের কাছ থেকে সিনেমাটি পাচ্ছে ব্যাপক ভালোবাসার ইতিবাচক প্রতিক্রিয়া। হলগুলোতে ভিড় জমাচ্ছেন দর্শক, উপভোগ করছেন সিনেমার প্রতিটা মুহূর্ত। বিশেষ করে সিনেমার গল্প এক কথায় দুর্দান্ত লেভেলের। গল্পের বুনন এবং টান উত্তেজনা আপনাকে পুরোটার সময় চেয়ারের সাথে আটকে রাখবে। নতুনত্ব আর চমৎকার নির্মাণ শৈলী মুগ্ধ করেছে দর্শকদেরও। তবে ছোট্ট একটা কথা, যারা একদম হার্ডকোর অ্যাকশন ফ্যান, শুধু অ্যাকশনের জন্য সিনেমা দেখতে যান, তাদের কাছে হয়তো অ্যাকশনের পরিমাণ বা ধরন কিছুটা কম মনে হতে পারে। হয়তো আপনাদের প্রত্যাশা কিছুটা অপূর্ণ থাকতে পারে, কিন্তু সামগ্রিকভাবে গল্প, নির্মাণ, অভিনয় এবং প্রথম দিনের বক্স অফিস সাফল্য প্রমাণ করে যে তাণ্ডব একটি দারুণ সিনেমা। এটি দর্শকদের মন জয় করতে পেরেছে এবং বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে এটা একটা নতুন মাইলফলক তৈরি করবে আশা করি। তাই আর দেরি না করে এখনই আপনার পরিবারের সাথে চলে যান পাশের সিনেমা হলে। তো যাই হোক, এখন আমরা কথা বলবো যে এই মুভিটা তার প্রথম দিনে এসে কত টাকা বক্স অফিস কালেকশন করলো। তো গাইস আপনাদেরকে আমি জানিয়ে দিই, এই মুভিটা তার প্রথম দিনে এসে বক্স অফিস কালেকশন করছে একটা রেকর্ড ব্রেকিং। এই মুভিটা তার প্রথম দিনে এসে বক্স অফিস কালেকশন করছে বাংলাদেশ থেকে 4,68,00,000 টাকা। এটা কিন্তু একটা গ্র্যান্ড ওপেনিং আপনি বলতে পারেন। তো এই মুভির বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। আর সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।